ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো অনেক দিন পরে আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে। তবে প্রথমে বলে রাখি, যারা 2024-এ মাধ্যমিক দিয়ে এসো, তোমাদের কাছে আমি যে সাজেশানগুলো তুলে ধরেছিলাম তার কিন্তু হুবহু প্রশ্নগুলো কমন এসছে। তো যাই হোক, 2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য হুবহু সেভাবেই প্রশ্ন সেটআপটা প্রথম থেকেই তোমাদের কাছে তুলে ধরবো, যেগুলো ভালো করে করলে অবশ্যই তোমরা কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ। তো যাই হোক, তোমরা জানো তোমাদের আজকে আমি ইতিহাসের প্রথম অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো আলোচনা করব। ইতিমধ্যেই তোমরা তোমাদের বইগুলো দেখেছো যে প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন আছে বইতে। তো সেখান থেকে বেছে বেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের কাছে আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো যদি তুমি ভালো করে রাখো, এখান থেকে কিন্তু অবশ্যই তুমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেই সঙ্গে টেস্ট ও ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পাচ্ছ। তো যাই হোক, আমি কিন্তু আজকের প্রশ্ন উত্তর সহ তোমাদের কাছে আলোচনা করব। দেখা যাক প্রশ্নগুলো। প্রশ্ন: হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? এটি উত্তর হবে জেমস মিল। পরবর্তী প্রশ্ন: সোশ্যাল হিস্ট্রি অফ ইংল্যান্ড গ্রন্থটি কার লেখা? এটি হবে ট্রাভেলিয়ান। ভারতীয় ক্রিকেট ইতিহাস গ্রন্থটি কার লেখা? এটি হবে রামচন্দ্র গুহ। ভারতীয় আধুনিক নৃত্যশৈলীর জনক কাকে বলা হয়? এটি উত্তর হবে উদয়শঙ্কর রায়। নীলদর্পণ নাটকটি কার লেখা? এটি হবে দীনবন্ধু মিত্র। পরবর্তী প্রশ্ন: ক্লোথিং এ গ্লোবাল হিস্ট্রি গ্রন্থটি কার লেখা? এটি হবে রবার্ট রস। এবং পরবর্তীতে ভারতের চিত্রকলার গুরু কাকে বলা হয়? এটি উত্তর হবে তোমাদের অবনীন্দ্রনাথ ঠাকুর। ঢাকার ইতিহাস গ্রন্থটি কার লেখা? এটি হবে যামিনীমোহন রায়। এবং সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? এটি হবে মহাফেজখানায়, সরকারি মহাফেজখানায়। জীবন স্মৃতি কার আত্মজীবনী? এটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 70 বৎসর কার আত্মজীবনী? এটি হবে বিপিনচন্দ্র পাল। পরবর্তীতে জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী? এটি হবে সরলা দেবী চৌধুরী রানী। এই তিনটির মধ্যে কিন্তু একটা প্রশ্ন এবারে অবশ্যই পাবে। পরবর্তীতে 70 বৎসর কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? এটি হবে প্রবাসী পত্রিকা। পরবর্তীতে ভারতীয় স্ত্রী মহামণ্ডল কে গঠন করেছিল? এটি হবে সরলা দেবী চৌধুরী রানী। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি কার লেখা? এটি হবে জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন: ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থা কে প্রথম চালু করে? এটি হবে শের শাহ। চলে যাই তোমাদের পরবর্তী প্রশ্ন: ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এটি হবে রণজিৎ গুহ। এবং ভারতীয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্রের নাম কি? এটি হবে রাজা হরিশ্চন্দ্র। বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? এটি হবে জামাই ষষ্ঠী। বাংলার প্রাচীন খেলার নাম কি? এটি হবে মানাকালা। ভারতের খাদ্য তালিকায় আলু কাদের মধ্যে স্থান পায়? এটি হবে পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন: সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কার লেখা? এটি হবে র্যাচেল কারসন। লক্ষ্মীর ভাণ্ডার কে চালু করে? এটি হবে সরলা দেবী চৌধুরী রানী। ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? এটি হবে বেঙ্গল গ্যাজেট। পরবর্তী প্রশ্ন: বঙ্গদর্শন পত্রিকায় প্রথম সম্পাদককে? এটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে? এটি হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এর হিন্দি অনুবাদ করেন কে? এটি হবে মুন্সি প্রেমচাঁদ। পরবর্তী প্রশ্ন: ভারতের ফুটবল খেলার প্রবর্তন করেন কে? এটি হবে ইংরেজরা। মোহনবাগান কবে আইএফএ শিল্ড জয় করে? এটি হবে 1911 খ্রিস্টাব্দে। শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনী? এটি হবে বীণা দাস। এবং এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কার লেখা? এটি হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সেদিনের কথা কার আত্মজীবনী? এটি তোমাদের উত্তর হবে মণিকুন্তলা সেন। পরবর্তী প্রশ্ন: ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি? এটি হবে রাজতরঙ্গিনী। আধুনিক ইতিহাস চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এটি হবে নথিপত্র। আন্তর্জাতিক নারী বর্ষ প্রথম পালিত হয় কবে? এটা হবে 1975 খ্রিস্টাব্দে 8ই মার্চ। পথের পাঁচালী সিনেমার পরিচালক কে ছিল? এটি হবে সত্যজিৎ রায়। ভারতীয় ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এটি সবাই জানো, হেরোডোটাস। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? এটি হবে দিগদর্শন। ছেড়ে আসা গ্রাম কার আত্মজীবনী? এটি হবে দক্ষিণারঞ্জন বসু। পরবর্তী কলকাতার প্রথম বৈদ্যুতিক ট্রাম চলে কবে? এটি হবে 1902 খ্রিস্টাব্দে। পরবর্তীতে আধুনিক ইতিহাসের জননী কাকে বলা হয়? এটি হবে নতুন সামাজিক ইতিহাস। কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়? এটি হবে 1857 সালের বিদ্রোহকে। 22 ইয়ার্স টু ফ্রিডম গ্রন্থটি কার লেখা? এটি হবে বরিয়া মজুমদার। রসগোল্লার সৃষ্টিকর্তাকে? এটি হবে হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লার সৃষ্টিকর্তাকে? এটি হবে নবীনচন্দ্র দাস। এবং হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদককে? এটি হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে? এটি হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। পরবর্তী প্রশ্ন: একটি অসম্পূর্ণ আত্মজীবনীর নাম কি? এটি হবে 70 বৎসর। এবং শেষ প্রশ্ন: চলচ্চিত্রের জন্ম কবে কোথায় হয়? এটি তোমাদের হবে প্যারিসে 1895 খ্রিস্টাব্দে। তো এই গেল তোমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নগুলো। মনে রাখবে, এগুলো শুধু খালি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, এটি তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম। পরবর্তীতে এবং আজ থেকে তোমাদের কিন্তু
প্রত্যেকটা যতগুলো অধ্যায় তোমাদের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, গণিত প্রত্যেকটাই কিন্তু অধ্যায় ভিত্তিক ধরে তোমাদের কিন্তু এভাবে প্রশ্নগুলো আলোচনা করব। এবং তোমরা যদি চাও তোমাদের এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি কিন্তু 4 নাম্বার ও 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করে দেবো। এবং তোমরা জানো তোমাদের কিন্তু এই প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসে না। সুতরাং তোমাদের যে 3টে অধ্যায় পরীক্ষা হবে সেই 3টে অধ্যায় থেকে তোমরা কিন্তু দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন পড়বে, প্রথম অধ্যায় থেকে নয়। তো এই অধ্যায় থেকে শুধুমাত্র 2 ও 4 নম্বরের প্রশ্ন পড়বে। এবং সেই সঙ্গে সঙ্গে আবারও বলে রাখি, এই প্রশ্নগুলো শুধুমাত্র কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয়, এই প্রশ্নগুলো টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো এবং তোমাদের সুবিধার্থে ভিডিওগুলো বানানো তোমাদের যাতে আরও সুবিধা হয়, সেজন্য অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও।